সাক্ষীকে প্রভাবিত করার দায়ে কলম্বিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আলভারো উরিবকে ১২ বছর গৃহবন্দী রাখার নির্দেশ দেন আদালত। সাজা ঘোষণার পরই তার সমর্থকরা বোগোটা শহরের বলিভার স্কয়ারে সমাবেশ করেন এবং মুক্তির দাবি জানান। বৃষ্টি উপেক্ষা করে দেশের প্রায় ২০টি শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এদিকে রোমানিয়ার রাজধানী বুকারেস্তে প্রয়াত প্রেসিডেন্ট ইলিয়েস্কুর জন্য ঘোষিত জাতীয় শোক দিবসের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করে সাধারণ মানুষ। ইলিয়েস্কু বিরোধী স্লোগানে রাজপথ মুখর করে তোলে বিক্ষোভকারীরা। ১৯৯০ সালের বিক্ষোভ দমন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তার বিচার চললেও কখনো দোষী সাব্যস্ত করা হয়নি। গত মঙ্গলবার ৯৫ বছর বয়সে দেশটির প্রথম স্বাধীন প্রেসিডেন্ট ইলিয়েস্কুর মৃত্যু হয়। তার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করলে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। কসোভোর রাজধানী প্রিস্টিনায় প্রাক্তন প্রেসিডেন্ট হাসিম থাচি ও কসোভো লিবারেশন আর্মির ৩ নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে বিচার শুরু হলে হাজারো বীর যোদ্ধা ও সমর্থকরা রাস্তায় নেমে প্রতিবাদ করেন। ১৯৯৮-৯৯ সালে সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধে কসোভোর স্বাধীনতার নায়ক হিসেবে গণ্য থাচি ও তার সহযোগীদের বিরুদ্ধে হত্যা, অত্যাচার ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিশেষ আন্তর্জাতিক আদালতে চলমান বিচারকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে আখ্যা দিয়ে তাদের মুক্তির জন্য জোরালো দাবি জানান বিক্ষোভকারীরা। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ।